আবারও শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তুরস্ক। ৩ মাসের কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো ভূমিকম্প হলো দেশটিতে। দেশটির পশ্চিমাঞ্চলে বালিকেসির প্রদেশের সিন্দিরগি শহরে স্থানীয় সময় রাত 10:48 আঘাত হানে ভূমিকম্পটি, যার মাত্রা ছিল রিক্টার স্কেলে 6.1। কেন্দ্রের গভীরতা ছিল 5.99 কিলোমিটার। ভূমিকম্পের সময় বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয় ইস্তাম্বুল এবং আশেপাশের বুরসা, মানিসা ও ইজমির প্রদেশে। ভূমিকম্পের পর তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া এক বিবৃতিতে জানান, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একাধিক ভবন ও দোকান থেকে মানুষজনকে সরিয়ে নেওয়া হয়। পরে ওইসব অবকাঠামো ধসে পড়লেও কেউ হতাহত হননি। বালিকিসের গভর্নর ইসমাইল ওস্তাওগুলু জানান, ভূমিকম্পের সময় হুড়োহুড়িতে অন্তত 20 জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সরকারি দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ AFAD ও অন্যান্য সংস্থাগুলোর কাজ পর্যবেক্ষণ করছেন তিনি। সিন্দিরগি শহরে কয়েক মাস আগেই ভূমিকম্প আঘাত হানে। গত আগস্ট মাসের 10 তারিখেও এবারের মতো 6.1 মাত্রার ভূমিকম্প হয়, যাতে প্রাণহানিও ঘটে। তুরস্ক ভূগর্ভের সক্রিয় টেকটনিক ফল্ট লাইনের উপর অবস্থিত হওয়ায় দেশটিতে ভূমিকম্প কোনো বিরল ঘটনা নয়। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে 2023 সালের ভূমিকম্প ছিল সবচেয়ে প্রাণঘাতী। তুরস্কের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলে 7.8 মাত্রার ভূমিকম্পে 53,000-এরও বেশি মানুষ প্রাণ হারান। ধসে পড়ে হাজার হাজার ভবন ও অবকাঠামো। মারফাতুন রুচি, স্টার নিউজ।